আসসালামু আলাইকুম, আশা করা যায় সকলে ভালো আছেন। আজকে আমরা যে বাংলা বানানে আসলে কখন বয়জফলা এবং কখন বয়জফলা আকার ব্যবহার হয় এটা নিয়ে আমরা প্রায় সমস্যায় পড়ে যাই। প্রথমে যে আমরা নিয়মটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে সন্ধিবদ্ধ শব্দে বি উপসর্গের পর যদি অর্থপূর্ণ অযুক্ত শব্দ হয়, বি উপসর্গের পর অর্থপূর্ণ যদি আযুক্ত শব্দ হয় তাহলে বয়জফলা আকার হবে। আমরা আরো একটু সহজ করে বললে আমরা জানি সন্ধির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি জফলা থাকে এই জফলাটি হ্রস্ব ইকার করে সন্ধি বিচ্ছেদ করতে হয়, যেমন ইত্যাদি, ইতি যোগ আদি। তার মানে বয় জফলাযুক্ত যে শব্দগুলো এগুলোকে হ্রস্ব ইকার করে সন্ধি বিচ্ছেদ করতে হয়। তাহলে আর সেই ক্ষেত্রে আমরা দেখব জফলার পরে যদি অ এবং আ যোগ করার পর যদি অর্থপূর্ণ অংশটি আমরা পেয়ে যাই, অযুক্ত অংশটি যদি আমরা অর্থপূর্ণ পেয়ে যাই তাহলে বয়জফলা হবে। আর যদি আমরা আযুক্ত অংশটি অর্থপূর্ণ পেয়ে যাই তাহলে বয়জফলা আকার হবে। আমরা উদাহরণের মধ্য দিয়ে ব্যাপারটা আরো সহজভাবে বুঝতে পারি। যেমন ব্যর্থ এবং ব্যর্থ এই বানানের মধ্যে কোনটি রাইট, কোনটি সঠিক, বয়জফলা নাকি বয়জফলা আকার? আমরা আগে সন্ধি করে দেখি। যেহেতু জফলা আছে বি যোগ অর্থ, অপরটি বয়জফলা আকার যেটা সেটা হবে বি যোগ আর্থ। আমরা জানি আর্থ নামে কোনো শব্দ নেই, তার মানে এটি অর্থ শব্দটি গ্রহণযোগ্য, তার মানে এখানে বয়জফলাটি যথাযথ, তার মানে এখানে বয়জফলা আকার হবে না। আবার দেখি ব্যতিক্রম, এটাকে সন্ধি করলে হবে বি যোগ অতিক্রম। আর আমরা যদি বয়জফলা আকার ধরি তাহলে সন্ধি বিচ্ছেদ হবে বি যোগ আতিক্রম, তার মানে অতিক্রমটা যথাযথ শব্দ, তার মানে এখানে শব্দের সঠিক বানান হবে বয়জফলা দিয়ে ব্যতিক্রম। আবার আমরা দেখি ব্যতীত, আবার দেখি বয়জফলা আকার, তয় দীর্ঘইকার এবং ত, এর মধ্যে কোনটা সঠিক হবে? আমরা সন্ধি করে দেখি বি যোগ অতীত আর বি যোগ আতীত। এখানে অতীত যেহেতু সঠিক তার মানে বয়জফলা দিয়ে যে শব্দটি এটি সঠিক হবে। বয়জফলা আকারযুক্ত যে শব্দগুলোর মধ্যে সঠিক হবে সেটা আমরা একটু দেখি। ব্যায়াম শব্দকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে বি যোগ আয়াম, এবং এই দুটির মধ্যে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এটা বি যোগ আয়াম হবে, এটি যথাযথ, এই জন্য শব্দটির সঠিক হবে ব্যায়াম বয়জফলা আকার দিয়ে হতো। এর মধ্যে কোনটি হবে, বয়জফলা আকার হবে নাকি বয়জফলা হবে? আমরা সন্ধি করে দেখি বি যোগ আহত আর বি যোগ অহত। তাহলে অহত নামে কোনো শব্দ নেই, আছে আহত, তার মানে বয়জফলা আকার হবে, যেহেতু আযুক্ত শব্দটি আমরা পেয়েছি। তবে এর মধ্যে ব্যতিক্রম যে অংশটি সেটি হচ্ছে ব্যথা শব্দ, ব্যথি শব্দ এবং ব্যথিত শব্দ ছাড়া বাকি সকল শব্দে এই নিয়মটি প্রযোজ্য হবে। এর সাথে আমরা আরো একটি অংশ জেনে রাখা ভালো যে বিদেশি যে শব্দগুলো আছে এই বিদেশি শব্দের বানানে অবশ্যই বয়জফলা আকার ব্যবহার হবে, কখনো বয়জফলা ব্যবহার হবে না। যেমন ব্যাট, ব্যাগ, ব্যারোমিটার, ব্যারিস্টার, ব্যানার, ব্যান্ডেজ, ব্যাটারি ইত্যাদি এই সকল শব্দে কখনো বয়জফলা ব্যবহার হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।